লাবিল মিরসাদ মুহিতুম, কোরআনের শব্দ। আল্লাহ বলে চতুর্দিক দিয়ে আমি বেষ্টন করে বসে আছি। তুই বেষ্টিত, তুই অবরুদ্ধ, কোথায় যাবি? তো মুহাম্মদুর রাসূলুল্লাহর আগমনের উদ্দেশ্য আমি বুঝাইতে চাইতেছি। কেন দুনিয়াতে আসলাম ভালো মতে বোঝেন। হ্যাঁ, এই উম্মত যদি একটা জিনিস বিনা দলিলে বসতো, বিনা দলিলে একটা, তাইলে এই উম্মতের জন্য পার হওয়া যথেষ্ট ছিল। কিন্তু বুঝে না বাংলাদেশিরা, না বুঝার কারণে শিকার হয়ে যেতেছে, শিকার। ভালো ভালো মানুষ কাদিয়ানীদের শিকার হয়ে যেতেছে। শুধু একটা জিনিস যদি মনে প্রাণে আপনি গাইখা নেন আর স্টাম্প নিয়ে আসেন, আমি সিগনেচার করে দিব। বিনা দলিলে দিলে গাইখা নেন, মনে উঠলো এই জন্য বলতেছি যে মুহাম্মদুর রাসূলুল্লাহর পরে কোন নবী, বিনা দলিল, কোনো দলিল নেই। আল্লাহ যে এক, এটার কোনো দলিল দরকার নেই। দরকার আছে? বিনা দলিলে যেরকম আল্লাহ এক, মুহাম্মদুর রাসূলুল্লাহ বিনা দলিলে সর্বশেষ। আপনাকে যদি কুঠি দলিলও দেয়, কেউ প্রমাণও দেয়, আপনি কোন বাদ দেয়, আমি তো বিনা দলিল মেনে নিছি। এখানে দলিল দেওয়ার কোনো সুযোগ নাই, দলিল দেওয়ার কোনো সুযোগ কেন? আমি মানছি কি কি বিনা দলিলে। আবার হুজুররা কইব কোরআনের আয়াতের অ্যাঙ্কার করতেছেন আপনি। না, অ্যাঙ্কার করতেছি না। কোরআনও দলিল বেশি দেয় না, একটাই দিছে, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। একটাই দলিল দিছে, আমিও একটাই দিতেছি। এটা যদি কেউ এখানে গাইথা নেয় আর ওরে যদি কেউ কুঠি দলিলও দেয় আর দুনিয়াটার মালিকও বানায় দেয়, তারপরে যদি ও কয় সর বেটা বিনা দলিলে যেটা মানছি, এখানে আবার দলিল কি? আগে যেরকম জায়গা জমিনের লেনদেন হইতো, জায়গা জমিনের লেনদেন হইতো কোনো কাগজে না, কি দিয়া দিছি তো তোর কাছে কাগজের দাম, আমার এটার দাম নাই। চলেন আমার লোকে, আমি দেখাই দিব না, অন্যেরটা দেখাবো না, আমারটাই দেখাবো। আবার বলবেন যে আত্মগর্ব না, বুঝানোর জন্য বলতেছি। আমার সাথে চলেন, দেখাই দেব। আমার সাথে চলেন, আমি দেখায় দেব। কেন? ওই বইলা দিয়া গেছে, আমরা মুখে মুখে দিয়া দিছি, যতদিন বেঁচা থাকবি ততদিন আর কাছে আসবি না, আর চোখ উঠায়ও দেখবি না, আর কাউকে বলবিও না যে এটা আমাকে। চলেন আমার লোকে, দেখায় দিব না নিয়া, কিন্তু লঞ্চে যাইতে হইব। ওই বাপদাদারা কয়ে গেছে, আমরা মুখ দিয়া গেছি, কাগজ কিন্তু নাই, কাগজ দেই নাই, মুখ দিয়া দিছি, মুখ বড়। ঠিক এরকমই যেইখানে বসায় নিছে মুহাম্মদুর রাসূলুল্লাহ খাতামান নবী, এটুকে পার হয়ে যাবে। যেটা প্রমাণ করতে পারবে যে আমি এই যুগে যে প্রমাণ করতে পারবে যে মুহাম্মদুর রাসূলুল্লাহ খাতামুন নবিয়্যিন, ওনার পরে কোন নবী কোথাও পাশ হোক আর না হোক, পাশ হইলেও উনি শেষ, পাশ না হইলেও এতটুক যে দিলে গাঁথবে,
ও বেড়া পার, কসম পার, পার হয়ে যাবে, ওকে কেউ আটকাইতে পারবে না। একটা প্রমাণ দিলে বোঝা যাবে, হাদিস থেকে দিতেছি। পতিতা মহিলা যদি কুকুরকে পানি পান করা জান্নাতে যেতে পারে, আপনাকে সানি ইমাম হাদিস পড়ায় যেখানে রে, পতিতা মহিলা যার কাছে নামাজের কোনো বলবালাই নেই, না নামাজ, না রোজা, না হজ, না জাকাত, না পর্দা, না পুশিদা, কিচ্ছু নাই, পতিতা, দেহ ব্যবসা, কুকুরে পানি পান করা জান্নাতে চলে গেছে। বুখারী শরীফে আছে, মুসলিম শরীফে আছে, হাদিসের প্রত্যেক কিতাবে এই কাহিনী আছে। তো যদি কুকুরকে পানি পান করা জান্নাতে যেতে পারে, তা আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহকে বিনা দলিলে খাতেমুন নবী মাইনা কেন জান্নাতে যেতে পারবেন না? চলে যাবে। হাজারো দলিল দেখ, হাজারো টাকার বান্ডেল দেখ, আপনি বলবেন রাখ বেটা, দিলে বয়সি তো বয়সি। একদিন মনে হয় শুনাইছিলাম আপনাদেরকে আমার মাদাগাস্কারের কাহিনী, মনে তো রাখেন না, বারবার শুনাইলো মনে থাকে না, এদিক দিয়ে শুনে এদিক দিয়ে বের করে দেয়। আবার চিপার ভিতরে মসজিদ তো, এই জন্য ভালো মতে আটকায়ও না, ঠিক না? মাদাগাস্কারে একজনকে জিজ্ঞাসা করছিলাম, ইউ আর মুসলিম, তুই মুসলমান? আমারে কইতেছে 100% মুসলিম, অথচ ওর পরনে কি হাফ প্যান্ট। আরে হাফ প্যান্ট হইলেও তো ভালো হইতো, এটা হাফের হাফ প্যান্ট। দাড়ি দুড়ি কিচ্ছু নাই। আমি মোবাইলতে বাড়ি করে দেখাইছি, তুই যদি 100% হয় এটা কি? চোখের পানি ছেড়া দিয়া বলছে, সত্য বলছিস, কিন্তু এইখানে একটা কলেমা বসায় ফেলছি। জিজ্ঞেস করছি কি কলেমা? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর। কলেমা এখানে কথা আছে। তখনই বলছিলাম যে 1400 বছর আগে মনে হয় তোর জন্যই বলে গেছিলেন জান্নাতে যাবেই যাবে। ওয়ালাউ রাগিফা আনফা আবা যার। আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছে, আবু যার, কিয়ামত পর্যন্ত যদি তুই নাক মাটিতে মলতে থাকিস। উনি জিজ্ঞাসা করছিলেন, ইয়া রাসূলুল্লাহ, শুধু কলেমা দিয়া জান্নাতে যাইব? নামাজ নাই, রোজা নাই, হজ নাই, জাকাত নাই, কোনো পরিচয় নাই। আমি তো একটাকে জিজ্ঞেস করছি, এরকম শত শত এখানে আছে, হাজার হাজার, লাখে লাখে আছে। 15 লক্ষ মুসলমান মাদাগাস্কারে, সবই এরকম। আমি তো এই মাথার থেকে ওই মাথা পর্যন্ত সফর করছি। ও চোখের পানি ছেড়া দিয়া বলছে, পুরা মুসলমান ছিল, ফ্রান্সের আন্ডারে ছিলাম, সব খ্রিস্টান হয়ে গেছে, আমরা অল্প কয়েকজন বেঁচে গেছি যারা এইখানে কলেমাটারে কাইথা নিছি। কলেমাটা এখানে কাথা ছিল। আমি বলছি, তোমার জন্যই হয়তো আল্লাহর রাসূল বলে গেছে যে কলেমা তোমাকে জান্নাতে নিয়ে যাবে। তো যার এইখানে গাথা মুহাম্মদুর রাসূলুল্লাহ সর্বশেষ নবী, পাশ হোকার, পাশ হওয়া না হওয়া বুঝেন কি? আরে বলেন না, কি মাদ্রাসার ছেলেরও মনে হয় বোঝে না? বুঝো কি? কি? আরে কও না তোমরা, সংসদে পাশ হোক আর না হোক, যেইখানে গাইথা নিবে ও বেড়া ওইটা দেখায় পার হয়ে যাবে।
মুনকার নাকির দেখায় দিবে, দেখ এটা কি সত্য। হাদিসে আছে, বুখারীতে আছে, নাম সালেহান, নাম, ঠিক এই শব্দটা আছে, চতুর্থ পারায় আছে শেষের দিকে। হাদিস নাম্বার ভুলে গেছি আমি, পরশুদিনই আমি পড়াইছি এটা। নাম সালেহান ইন্না লামুকিনুন, ঘুমা, শান্তিতে ঘুমা, আমরা জানতাম তুই পাশ করবি, আমরা জানতাম তুই পাশ করবি। ওই হাদিস আরো লম্বা, ওটা বললে বুঝবেন কিনা জানি না। যখন প্রশ্ন করবে মান হাদার রাজুল, প্রথম প্রশ্ন করবে মা কুনতা তাকুলু ফি হাদার রাজুল মুহাম্মাদিন, তো বলবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্রথম এটা বলবে উনি আল্লাহর রসুল, তারপরে লম্বা শোনাবে। মনে হয় ওই ব্যক্তি মুনকার নাকির রে বলবে, শোন তুই তো খালি মুহাম্মাদুর রাসূলুল্লাহ বোঝস, বাকিটি বোঝস না, আয় তোরে ওয়াজ কইরা শুনাইব। কেন হাদিসের শব্দ আরো লম্বা। মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার পরে কি বলবে জানেন? আমান্না বি, আতানা বিল বাইয়িনাত ওয়াত্তাবা'না। আমার মনে হয় মুনকার নাকির রে টাইনা বইব, বহ বাকিটির জবাব পড়ে দিমুনি, আগে শুনালো মুহাম্মাদুর রাসূলুল্লাহকে আগে। যেমন মুসা আলাইহিস সালাম সুযোগ পায়া লম্বা করে ফেলছে, আল্লাহ জিজ্ঞাসা আমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, টাইনাতে কি? তো আশা বললেই হইতো, কিন্তু উনি ভাবছে পাইছি সুযোগ, ছেড়া দিয়া লাভ আছে, তো লম্বা শুরু করছে। হা আশায়া আমার লাঠি, আতাওয়াক্কাউ বিহা ওয়া হুশু বিহা আলা গানামি ওয়া ফিহা মাআরিবু উখরা 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 উখরা। এটা 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 না জানি কয় ঘন্টা পর্যন্ত কইছে। হ্যাঁ, তো মুনকার নাকির এরকম বসায় ফেলবে, বেটা আগে শুন মুহাম্মাদুর রাসূলুল্লাহকে তোরে শুনাই। তো মুনকার নাকির বলবে নাম সালেহান, বাবা আরো কাম আছে, আরো মুর্দা আয়া পড়া আছে, সব সময় তোরে দিতে গেলে বাকিটি কোন সময়? নাম সালেহান, তুই একটু ঠান্ডা হয়ে ঘুমা। হ্যাঁ, নাম সালেহান ইন্না লামুকিনুন, আমরা জানতাম তুই পাশ করবি। আমি আমার কাহিনী বলতেছি আর কি। এমবেসিতে দাঁড়াইতে দাঁড়াইতে এখন এমবেসির ইন্টারভিউ দেখেই বুঝি ভিসা দিব। এখন তো দাঁড়াইতে হয় না, কিন্তু এক সময় বুঝতাম, ইন্টারভিউর ধরন দেখলেই বুঝতাম, ও আমারে যা জিজ্ঞাইছে এটার ধরন দেখলেই বুঝতাম ভিসা দিব, নাইলে এরকম প্রশ্ন তো করে না। আর এমবেসির নিয়মও এটা, আপনি যখন ফর্ম ফিল আপ করছেন সব অনলাইনে যেদিন থেকে হয়েছে ডাটা দিছেন, ওরা অনলাইনে দেখেই চিহ্ন দিয়া রাখছে যে এটারে ভিসা দেওয়ান যাব। খালি ফর্মালিটির জন্য আপনার লোকে একটু কি করব, দেখার সাথে খোশ গপ্পি, প্রশ্ন এরকম করে কি যেমন মনে হয় যে খোশ গপ্পি করতেছে। মুনকার নাকির বলবো আমরা জানি, আগেই চিহ্ন দিয়ে রাখছি, তুই আমগরে বহাবি যে। তো মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই জন্য আসছেন, মানেন আমার কথা, এই জন্য আসছেন। আমরাই আলোচ্য বিষয়, দুই সমস্যা এখানে, দুটা ওইখানে, বুঝতে হবে। তাইলে ইনশাআল্লাহ যতদিন থাকবে তখন আর স্ত্রী স্বামীর বিরুদ্ধে অভিযোগ করবে না, আবার স্বামীও স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ করবে না, সন্তানও মা বাবার বিরুদ্ধে অভিযোগ করবে না।
মা বাবাও সন্তানের বিরুদ্ধে অভিযোগ করবে না, কেউ কারো বিরুদ্ধে অভিযোগ করবে না, সবাই হ্যাপি হবে, হ্যাপি সুখী হবে। এটার জন্য বসতে হবে, পড়তে হবে, পড়ে তো না, প্রত্যেক বছরই বলা হয় একটা সিরাতের কিতাব পড়েন, সিরাতে খাতামুল আম্বিয়া, ছোট পাওয়া যায়, ছোট বাংলায় 80-90 পৃষ্ঠা পড়েন, বাংলায় পড়েন, দেখেন কেন আসছে। তারপরে বেশি না, 24 ঘন্টার সুন্নত পড়েন, বাস 24 ঘন্টার সুন্নত মানেন, ঘরওয়ালাদেরকে মানান, ঘরওয়ালাদেরকে শিখান, দেখবেন সুখী সুখ। হ্যাঁ, সাহাবায়ে কেরাম সুখী ছিল, এখনো আছে দুনিয়ায় কিছু লোক, নাই যে এরকম না, ওরা সুখী সুখ। হ্যাঁ, অনেক সময় না দিলেও বিরক্ত হয়, আবার বেশি দিলেও। আপনারা দক্ষিণ অঞ্চলের কেউ আছেন? দক্ষিণ অঞ্চল চিনেন? পদ্মার ওই পার, ওই পার আছেন কেউ? ওই অঞ্চলের নিয়ম হইল আপনারা দিতেই থাকবো, আরেকটু দেই, আরেকটু দেই, আরেকটু দেই, আরেকটু দেই। নতুন মেহমান গেলে কি করব, কি আরে আধা চামচ দেই। তখন এক সময় মেহমান বিরক্ত হয়ে যায়, দূর মিয়া, না করতেছি না। তো এটা দেওয়ার কারণে বিরক্ত হয়েছে, ঠিক না? আর অনেক সময় না দিলে তো ঘরে সুখ এরকম আসবে যে সুখের জন্য বিরক্ত হয়ে যাব। স্ত্রী স্বামীকে এতটুক মহব্বত করবে যে ও বেশি মহব্বতের কারণে বিরক্ত হয়ে যাব। স্বামী স্ত্রীকে এতটুক মহব্বত করবে যে বেশি মহব্বতের কারণে বিরক্ত হয়ে যাবে। আরেকটা লাউড স্পিকার খোলা আছে, বললাম না, আবার দেখা যাইব কোনো সময় মা বইলা ফেলায় কিনা। তো যেটা বলতেছিলাম, সুখ আসবে। সন্তানকে মা বাবা এত স্নেহ করবে, সন্তান বিরক্ত হয়ে যাবে, বেশির কারণে বিরক্ত হবে। আবার সন্তান মা বাবাকে এতটুকু ভক্তি করবে, শ্রদ্ধা করবে। এই জন্য একটা জিনিস আজকে ফজরের পরও আমি এক জায়গায় বলতেছিলাম, আমার কাছে বড় আশ্চর্য লাগে যে ইউরোপ, আমেরিকা, কানাডা, ইংল্যান্ড, আলহামদুলিল্লাহ পুরা মা বাবা আছে বটে মুসলমানের, কিন্তু একজনও বৃদ্ধাশ্রমে নাই। না, এটা বিরাট বড় দৃষ্টান্ত। ওদের প্রত্যেক বুড়া বুড়ি বৃদ্ধাশ্রমে, সরকারের কেয়ারে চলে গেছে, সরকার ওদের রক্ষণাবেক্ষণ করে। সন্তান তো কই হারায় গেছে, কিন্তু ওই দেশেও আমাদের বুড়া মা বাবা যারা আছে একজনকে আপনি বৃদ্ধাশ্রমে পাবেন না। বাংলাদেশে পাবেন, ওইখানে পাবেন না। বাংলাদেশে পাবেন, ওটার একটা কারণ আছে, নদীর এপার ভাঙ্গে। আমি যা দেখতেছি মুসলিম দুনিয়ার থেকে ইসলাম বিদায় নিতেছে। আমাদের দেশের মুসলমান শিক্ষিত লোকগুলা যারা নিজেদেরকে নেটিজেন বলে, ওরা যতটুকু ইসলাম বিদ্বেষী, ওই কাফের দেশে এতটুকু ইসলাম বিদ্বেষী না। আমি নিজের অহংকারের কথা বলতেছি না। গত বছর যখন আমি ইংল্যান্ড গেছিলাম, তো ইহুদিদের একটা উপাসনালয় আমি দেখা আসছিলাম, আর এই বছর ওটা মসজিদ হয়েছে, আমি ওইখানে বয়ান করে আসছি। আবার ওটা হলো কি,
আমাদের যে প্রাক্তন প্রধানমন্ত্রী মারা গেলেন খালেদা জিয়া, উনি যেই হাসপাতালে চিকিৎসা নিছে ইংল্যান্ডে, ওই হাসপাতালের পরে 5টা বাড়ির পরে ওটা ছিল। আমি গত বছর দেখে আসছিলাম। এই বছর যে দেখি মসজিদ কমপ্লিট, মাদ্রাসা কমপ্লিট। 10 বছর কিনার জন্য দেখে আসছিলাম, তো কিনাও হয়ে গেছে, মসজিদও হয়ে গেছে। তখন আমার বুঝে আসছে, হ্যাঁ, নদীর এপার ভাঙ্গে ওপার করে মুসলমান দেশ থেকে ইসলাম বিদায় নিতেছে, ইসলাম বিদ্বেষীর মাত্রা বাড়তেছে। ইসলামকে কিভাবে কলুষিত করবে, এটার জন্য দুনিয়ার 24 ঘন্টা একদল চিন্তা করতেছে। অথচ হুজুর না, হুজুর বানায়া পেশ করতেছে। হুজুর না, খুঁজা পাওয়া গেছে এটা ইমামও না, এটা মাদ্রাসার শিক্ষকও না, এটা তো হুজুর বেশি, হুজুরের বেশ ধরছে কি, কিন্তু মিডিয়ায় ছেড়া দিছে হুজুর, ইমাম সাহেব ধরা খাইছে। তো নদীর এপার ভাঙ্গে ওপার করে এইবার আমার বুঝে আসছে যে আমাদের দেশ থেকে বিদায় নিতেছে আর ওইদিকে যা করতেছে, ওইদিকে যা করতেছে। এইবারও একটা দেখাইছি, দোয়া করেন আগামীতে যা দেখবো ওইটাও হয়ে গেছে। আমার বিশ্বাস হয়ে যাবে ওটা। এইবারও একটা দেখাইছি আমি। বলবেন আপনি কি এটার লেগেই যান? না, চলতে চলতে দেখা হয়ে যায় আর কি। চলতে চলতে আবার চোখটা তো আবার খারাপ, যেটার উপরে পড়ে ওটা সাইজ। আগামীতে যে দেখবো ওটা হয়ে গেছে ইনশাআল্লাহ, এটা আমার পুরা বিশ্বাস। তো আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দেখ। সিরাত পড়েন, নবীর 24 ঘন্টার সুন্নতের উপরে ওঠেন, তাইলে মুহাম্মদুর রাসূলুল্লাহর মিলাদ কাজে লাগবে। মিলাদ মানে হলো জন্ম, আগমন, তাইলে কাজে লাগবে। তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহ তো মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহ যেরকম একক, মুহাম্মদুর রাসূলুল্লাহ নবুয়তের ভিতরে একক। আল্লাহ যেরকম আহাদ, মুহাম্মদুর রাসূলুল্লাহ নবুয়তের ভিতরে আহাদ। আল্লাহ যেরকম আউয়াল, মুহাম্মদুর রাসূলুল্লাহ নবুয়তের ভিতরে আউয়াল। আল্লাহ যেরকম আখের, মুহাম্মদুর রাসূলুল্লাহ নবুয়তের ভিতরে আখের। আল্লাহর যেরকম মেসাল নাই, মুহাম্মদুর রাসূলুল্লাহর সৃষ্টির ভিতরে মেসাল নাই। ওনার উম্মত। আফসোস তো এখানেই লাগে, আমাদের ভিতরে গৌরব নাই। গৌরব, গৌরব যদি থাকতো, আমি বলি না, আপনাকে বলছি অনেকবার, লম্বা হয়ে যাইতেছে। যদি গৌরব থাকতো না, তাহলে আপনার টুপিকেও মানুষ চুমা দিত, টুপি। আমি অনেকবার বলছি যে আমার এই টুপি যতটুকু সারা দুনিয়ায় প্রশংসা কুড়াইছে, কোন দুনিয়ার সাফারি স্যুট এত প্রশংসা কুড়ায় না। আমার এই টুপি যত প্রশংসা কুড়াইছে, আমার এই পোশাক যত প্রশংসা কুড়াইছে, শুধু আমার এই পোশাকটা যত প্রশংসা কুড়াইছে, দুনিয়ার অন্য কোন পোশাক এতটুকু প্রশংসা কুড়াইছে কিনা আমার জানা নেই। শুধু মুসলমানের চোখে না, বিজাতির চোখে, শুধু পুরুষের চোখে না, নারীর চোখেও, শুভ বৃদ্ধের চোখে না, যুবতীদের চোখেও, সবার চোখে এই পোশাক যতটুকু প্রশংসা সারা দুনিয়ায় কুড়াইছে। যতবার আমার কান শুনছে ভেরি নাইস, ভেরি নাইস, ভেরি নাইস, আমি কোনোদিন শুনি নাই কোনো সাফারি স্যুট আলাকে বলতে, কসম খোদা।
মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আপনি, গৌরব থাকা উচিত, ভিতরে গৌরব থাকা উচিত। সারা দুনিয়াকে বলা উচিত একদিকে থাক। বেশি হইলে কি হবে? কিতাবে আছে বেশি হইলে কি হবে? ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। কোরআনে আছে ফাকদিমা আনতা কাদ ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। কোরআন বলতেছে, দুনিয়া চিৎকার দিছে গৌরবের ঠেলায়, বলছে কি করবি? সরেন থেকে কি করবি? কিছু করবি? কোনো অসুবিধা নাই। ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। আমরা তো আল্লাহর কাছে যাব, আল্লাহর কাছে পৌঁছা সহজ হবে। আজকে গৌরব নাই। গৌরব থাকলে কি আমগো চেহারা এরকম হয়? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وقال جل جلاله لقد كان لكم في رسول الله أسوة حسنة وقال رسول الله صلى الله عليه وسلم من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى أو كما قال عليه الصلاة والسلام وقال صلى الله عليه وسلم من تمسك بسنتي فله أجر 100 شهيد أو كما قال عليه الصلاة والسلام। সম্মানিত উপস্থিতি, কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করা হলো, আশা রাখি একই সামনে রেখে কিছু কথা রাখবো। সাথে সাথে দোয়ার দরখাস্ত, আল্লাহ আমাদেরকে কথাগুলা বুঝা এবং আমল করার তৌফিক দান করেন। মানুষই একমাত্র আল্লাহর আলোচ্য বিষয়। অর্থাৎ মানুষ নিয়েই একমাত্র আলোচনা। আর এটারও কারণ আছে, কোন সৃষ্টি আল্লাহর আলোচ্য বিষয় না। সমগ্র সৃষ্টিকে আল্লাহ পালেন বটে, কিন্তু পালার কারণ হলো শুধু মানুষের জন্য পালেন। মানুষ না থাকলে কোনো সৃষ্টিকে পালারও দরকার ছিল না, লালন পালনেরও দরকার ছিল না, আর কোনো সৃষ্টির অস্তিত্বেরই দরকার ছিল না। কেননা আয়োজন যা হয় প্রতিনিধির জন্যই হয়। মানুষ আল্লাহর প্রতিনিধি। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। মানুষ প্রতিনিধি হিসাবে আসছে বিদায় সৃষ্টির ভিতরে মানুষের আবির্ভাব প্রতিনিধি হিসাবে। আর প্রতিনিধির আবির্ভাব হিসাবে, প্রতিনিধির কারণেই সমগ্র সৃষ্টির সৃষ্টি। লালন পালন এই জন্যই বিদায় মানুষই একমাত্র আল্লাহর আলোচ্য বিষয়। যেমন সৃষ্টির ভিতরে মানুষ আল্লাহর প্রতিনিধি, প্রতিনিধিত্ব করার জন্য আসছে, ঠিক তদ্রূপ মানুষের সামনেই দুটা জিনিস অপেক্ষমান। একটা হয়তো সে চির সফল হবে, যেটা আল্লাহ মানুষকে দিতে চান,
এই জন্যই সর্ব ধরনের চেষ্টা মানুষ যেন বোঝে আর চির সফলতা অর্জন করে। আরেকটা হলো চির অসফল হবে। একটাকে সাআদত বলে, একটাকে শাকাওয়াত বলে। একটা হলো চিরদিনের জন্য সফল হবে, সাইদা ফালা ইয়াশকা বাদাহা আবাদা, চিরদিনের জন্য সফল, কোনো দিন আর অসফলতা দেখবে না। আরেকটা কোরআনের ভাষায় বলে খাসিরা খুসরানাম মুবিনা, চিরদিনের জন্য অসফল হবে। বিদায় মানুষ আল্লাহর আলোচ্য বিষয়। মানুষের জন্যই সবকিছু সৃষ্টি, মানুষ প্রতিনিধিত্ব করবে। কিন্তু এটাও সত্য, আল্লাহ ডাইরেক্ট রাস্তা এসা দেখাবে না, এটা আল্লাহর শান না। প্রত্যেক ব্যক্তির যদি একটা আত্মমর্যাদা থাকে, তা আল্লাহরও তো একটা শান আছে, যেটাকে শান বলে, শান। তো আল্লাহর শান না যে আল্লাহ কাউকে এসে ডাইরেক্ট বলবে। এই জন্য আল্লাহ ব্যবস্থাপনা দিছেন। এই জন্যই সমগ্র মানব জাতির ভিতর থেকে ১.৫ লক্ষ নির্বাচিত হয়েছে। ১.৫ লক্ষ এসা মানুষকে এটাই বুঝাইছেন যে তুমি কিন্তু আল্লাহর আলোচ্য বিষয়। দুই জিনিস তোমার সামনে অপেক্ষমান, হয়তো চির সফল, নাইলে চির অসফল। দুনিয়ার দিকে যদি দেখি তো এইখানেও দুইটা আছে, যতদিন থাকবে ততদিন সুখে থাকবে, যদি তা না হয় তো থাকবে যতদিন থাকার ততদিনই থাকবে, কিন্তু সুখের আশায় শুধু দৌড়াইতে থাকবে, কিন্তু সুখ মিলবে না। আবার কোরআন সুন্দর দৃষ্টান্ত দিয়া বুঝাইছেন, কাসারাবিন ইয়াহসাবুজ জামআনু মাআ, মরুভূমিতে যেরকম বালুরাশির উপরে বা ধুধু মরুভূমির ভিতরে সূর্যের আলো পড়লে মনে হয় তরঙ্গ খেলতেছে, পানির ঢেউ খেলতেছে, তো পিপাসিত পানি মনে করে দৌড়াইতে থাকে। কিন্তু এক সময় তারও দৌড় শেষ হয়ে যায়, কিন্তু পানির দেখা মিলে না। ঠিক দুনিয়া তো দুই অবস্থা, যতদিন থাকবে সুখে থাকবে, আর না হইলে দৌড়াইতে থাকবে সুখের আশায়, কিন্তু সুখ মিলবে না। সুখ তার থেকে 2 হাত আগে থাকবে, সে দৌড়ায় কোনোদিন ধরতে পারবে না। একদিন জীবনের পরিসমাপ্তি ঘটা যাবে, কিন্তু সুখের দেখা মিলবে না। তো দুনিয়া তো দুটো অবস্থা, পরকালও দুটো অবস্থা। এই জন্য মানুষ আলোচ্য বিষয়। আল্লাহ ডাইরেক্ট বুঝাবে না, এটা আল্লাহ শান না যে ডাইরেক্ট এসে বুঝাবে। আল্লাহর তো ডাইরেক্ট বুঝাইতে হয় না, গার ধরে বুঝাই দিলেই হয়। আর এটার প্রমাণ আমাদের সামনে আছে, আমাদের সামনে শত প্রমাণ আছে, যেখানে মানুষ বেবস, মানুষের কিচ্ছু চলে না, অথচ টেকনোলজি আছে, প্রযুক্তি আছে, বিজ্ঞান আছে, শিক্ষা দীক্ষা আছে, তারপরও ওইখানে চলে না। আর কি বুঝাবে? মানুষ মঙ্গলের খবর নিয়ে আসে জমিনে, মঙ্গল গ্রহের খবর,
চাঁদের মাটি নিয়ে আসছে জমিনে, কিন্তু পায়ের নিচের মাটিটা কখন হেলবে এটা বলতে পারে না। ভূমিকম্প কখন আসবে, আর যদি আইসও যায় তো প্রতিরোধ করতে পারে না, বাধা দিতে পারে না। অথচ এটা পায়ের নিচে, বিলকুল পায়ের নিচে, যেটার উপর দিয়ে সে চলমান, যেটার উপরে সে বিদ্যমান, যেটার উপরে তার রাজত্ব। মানুষের রাজত্ব জমিনের উপরে, কিন্তু তারপরও প্রতিরোধ করতে পারে না। সাইক্লোন আসলে বাধা দিতে পারে না, খালি বলতে পারে নিম্নচাপ শুরু হয়ে গেছে। সাইক্লোন ধায়া আসতেছে, ঘূর্ণিঝড় আসতেছে, ঘূর্ণিঝড়। বাতাসের গতি কতটুকু হবে এটা বলতে পারে, কিন্তু প্রতিরোধ করতে পারে না। আল্লাহ দেখাইছেন যে আমার আসার প্রয়োজন নেই, ইচ্ছা করলে তোমাকে বাধ্য করে দিতে পারি। শুধু ইশারা করব, ইদা আরাদা শাইয়ান আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আমাদের ইচ্ছা করতে দেরি, তুমি বাধ্য হইতে দেরি হবে না। কিন্তু এটাও সত্য, শুধু মানুষকে আল্লাহ বাধ্য করেন না, বাকি সব সৃষ্টি আল্লাহর বাধ্য। এই জন্য মানুষকে ডাইকা মসজিদে আনতে হয়, কোন সৃষ্টিকে আল্লাহর দাসত্বের জন্য ডাকতে হয় না। বরং কোরআন এটা বুঝায়, মা মিন শাই ইল্লা ইউসাব্বিহু বিহামদি রাব্বি। যেই অস্তিত্ব নেয়, চাই ডাইরেক্ট আল্লাহর কুদরত দ্বারা অস্তিত্ব নেক, চাই মানুষের হাত দ্বারা অস্তিত্ব নেক, যেই বস্তুরই অস্তিত্ব ঘটে ওটাই আল্লাহর গুণগান গাইতে শুরু করে। এই জন্য আল্লাহ রসুল রুটির টুকরা হাতে নিয়ে শোনায় দিয়েছেন, শোনো কান পাইতা, গম তোমরা চাষ করছো, বাড়িতে কাইটা তোমরা আনছো, মাড়াই তোমরা করছো, পাউডার তোমরা বানাইছো, পানি ডাইলা খামিরা তোমরা করছো, রুটি তোমরা বেলছো, আগুনে তোমরা ছেকা দিছো, কিন্তু গুনগান গায়ে আল্লাহর। দেখো, হ্যাঁ হাদিসে আছে, আল্লাহর গুনগান গায়, কিন্তু মানুষকে ডাইকা ডাইকা গাওয়াইতে হয়। 5 ওয়াক্ত আল্লাহ ডাইকা ডাইকা গুনগানের জন্য ডাকেন। গুনগান না, ডাইরেক্ট আল্লাহর সাথে কথা বলার জন্য ডাকেন। গুনগানেরও ঊর্ধ্বে। তো মানুষকে ডাইকা ডাইকা বুঝাইতে হয়। ইচ্ছা স্বাধীনতা দিছেন বিদায়, বাধ্য করেন না। তো আমি যেটা বুঝাইতেছিলাম, মানুষই একমাত্র আল্লাহর আলোচ্য বিষয়। এক তো মানুষ আল্লাহর প্রতিনিধি, সৃষ্টির ভিতরে আল্লাহর প্রতিনিধি হলো মানুষ। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, প্রতিনিধিত্বের জন্য আসা। আবার সামনে 2টা বড় সমস্যা, হয়তো চির সফল নাইলে চির অসফল। হয়তো যেই কয়দিন এইখানে থাকবে সুখে থাকবে, আর নাইলে সুখের আশায় দৌড়াইতে 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 একদিন চলে যাবে, বলবে সুখের দেখা মিলল না। এটার উপরে হাজারো গান এই পর্যন্ত বানানো হয়েছে, হাজারো কবিতা লেখা হয়েছে, হাজারো প্রবন্ধ হয়েছে। 1 বছরে 3 দিনের জামাত মিলে 50,000 জামাত বাহির হয়। এই শ্রম গুলা তো এই জমিনই ডালা হয়, ঠিক না? কিন্তু রং কতটুকু? দিনদার কয়জন হয়? কয়জন নতুন চিল্লা দেয়? কয়জন নতুন তিন চিল্লা দেয়? কয়জন? 1000 খানি, 1500-2000।
মানলাম 3000-এ, মানলাম 5000-এ, কিন্তু আরেকটু তো কথা চিল্লা দিয়ে আইসা কি জায়গায় থাকে কয়জন? চিল্লা তো দিয়ে আসছে, দিয়ে আসতে দেরি, খেচা যেতে দেরি করে নেই। এই যে 70-80 হাজার ছাত্ররা চিল্লা দেয়, যাক এটা অন্য জিনিস, বুঝানোর জন্য বললাম, বিরোধিতার জন্য না, ভাবার জন্য বললাম। ভাবা উচিত, আমাদের ভিতরে রং ছড়ায় নেই। চোখে দেখা আইসা বলছে, তারপরও যদি রং না ছড়ায়, তাহলে যারা শুইনা শুনাইছে তাদের অবস্থা কি ছিল? তাহলে কোরআনে যেটা বলে ওটাই সত্য ছিল। সমস্ত নবীরা তো শুইনা আইসা শুনাইছে, শুইনা জিবরিল আলাইহিস সালাম বলছে ওটা শুনাইছে। আমাদের নবীজি তো মেরাজে যায়া চোখে দেখা আইসা শুনাইছে। মেরাজ তো এই জন্যই ছিল যে বন্ধুত্বের পার্থক্য আমি শব্দ দিকে করতে চাই। বন্ধুত্বের পার্থক্য যে আপনার সাথে কতটুকু বন্ধুত্ব, অন্যের সাথে কতটুকু বন্ধুত্ব, এটা আমি কাজে কর্মে সর্ব বিষয় প্রমাণ করতে চাই। মনে হয় বুঝাইতে পারিনি। আত্মীয় দুইজনই, কিন্তু একজন বাংলা ঘরে বসে, কাচারি চিনেন? কাচারি ঢাকা এলাকা করতে চিনবো, গ্রাম্য মানুষ চিনে, ঠিক না? আগে আমাদের বাড়িতে কাচারি থাকতো না। আর কিছু আত্মীয় ছিল, এরা কাচারি পর্যন্ত, খাওয়া দাওয়া সব কাচারিতে হইতো, ঠিক না? 3 দিন থাকো আর 10 দিন থাকো তুমি। আরেকজন আত্মীয় আছে, ও কাচারি পর্যন্ত না, ও বেডরুম পর্যন্ত। কি জামাইও তো আত্মীয়, ঠিক না? ও কি কাচারিতে বয়লে একবারে যে যাবে আর জীবনে আইব না। হ্যাঁ, কি একবারে যে যাবে আর জীবনে কইব থাক তুই বাপের বাড়ি, আমি রইলাম। কি কন? এও কিন্তু আত্মীয়, কিন্তু এ ডাইরেক্ট বসতেও যদি চায় তো শ্বশুর যে 10টা ধমক দেয়, বেটা তুই কাছারিত বই রিসুস খেলে, তুই কি কাছারির আত্মীয়? যা তোর শাশুড়ি বই রিসে তোর লেগা। তো যে বেডরুমে বইয়ে, ঠিক না? আল্লাহ বলে বন্ধু সবাই, কিন্তু আপনার লোক আমি সর্বক্ষেত্রে পার্থক্য করতে চাইতেছি যে আপনি কেমন বন্ধু। এটা হলো বন্ধুত্বের পরিচয়। পার্থক্য করতে চাইতেছেন। আপনার বন্ধুত্ব ইব্রাহিম আলাইহিস সালামের সাথেও বন্ধুত্ব আছে, কিন্তু পার্থক্য আছে। একটা কাচারির আত্মীয় আর একটা বেডরুমের আত্মীয়। আত্মীয় দুজনেই। এরা শুইনা শুনাইছে, আপনি দেখা যায় শোনা, দেখা আইসা শুনাইছে, তারপরও রেখাপাত করে না, তাইলে অন্য অন্য জাতির উপরে আঙুল উঠায় লাভ কি? আমাকে কোরআনে যে বর্ণিত আছে, আঙুল উঠায় লাভ নাই। কেননা ওরা শুনানোটা শুনছে, ওরা তো আরো বেকা হইতে পারে। আমরা যখন দেখাটা শুই নাই এই অবস্থা, এত বেকা, তোরা শুনানোটা শুই না কত বেকা হয়েছে। তাহলে ওদের বেকা হওয়াটা অস্বাভাবিক না স্বাভাবিক? আমাদের নবীজি তো দেখা হিসাব বলছে, মেরাজ তো এটাই। আল্লাহ এখানে বন্ধুত্বের পরিচয় দিছে। বন্ধু সবাইকে শুনাইছি, আপনাকে শুনাইলে বন্ধুত্বের পরিচয় হবে না। আপনি আসেন, সব জগৎ দেখা যান।
সব আকাশ দেখেন, সব জগৎ দেখেন, সব সৃষ্টি দেখেন, আমার পুরা ভান্ডারটা দেখেন, তারপরে উম্মতরে যা বলেন সব দেখা আইসা বলছে। তারপরও যদি আমাদের রেখাপাত না হয়, কালার না ছড়ায়, তাহলে এর চেয়ে পরিতাপের তো কোনো বিষয় নাই। এর চেয়ে পরিতাপের তো কোনো বিষয় নেই। এটা বড় পরিতাপের বিষয়। কিন্তু একটা কথা মনে রাখতে হবে, যেই যা করি কতক্ষণ করবেন, কতক্ষণ বলেন, কতক্ষণ, এটার ভিতরে রু আছে যতক্ষণ। সত্য না? হ্যাঁ, আমি তো এটাই বুঝাই, আজ 2-3 দিন ধরে এটাই বলতেছি যে তুমি শরীফ হও আর শরীফা হও, কিন্তু কতক্ষণ। তুমি শরীফ হও, আমার কোনো আপত্তি নেই, শরীফা হও, আমারও কোনো আপত্তি নেই, কিন্তু তুমি কতক্ষণ শরীফ হইবা আর শরীফা হইবা, কতক্ষণ হইবা, কতক্ষণ। যদি চিরদিন এখানে থাকতাম তাহলে বসতাম, ঠিক আছে, কিন্তু কতক্ষণ। তারপরে কার কাছে যাবে? যারটা তার কাছেই তো যাবে। একটু আগে না বললাম যে দাবি হইল তোমাকে নিষ্পাপ আমি পুত পবিত্র দিছি, আমাকেও পুত পবিত্র ফেরত দাও। যেমন বলে আমারটা আমারে ফেরত দাও, তোমার দোকানে যতই ভালো থাকুক, আমি যেটা দিছি ওইটা দাও। আমারটা বাঙ্গা হইলেও অসুবিধা নেই, আমারটা আমারে ফেরত দাও। আল্লাহ বলে যেমন দিছি তেমন ফেরত দাও। কয়দিন বলেন? এটার ভিতরে চান আছে যতদিন। কতক্ষণ? চান আছে যতক্ষণ। আল্লাহর রসুলের কথা, ওই দিনেরটা আবার এই দিনও বাস্তব হইতেছে। আল্লাহর রসুল বলছিল তোমরা দুযোগে পতঙ্গের মতো পড়তে চাইতেছে। লাইটে যেরকম পতঙ্গ নিজে নিজে এসে উড়া পড়ে আর জান দিয়া দেয়, এটার উপরে কবি কবিতাও লিখতে বাধ্য হয়েছে। समय भी बुझ जाते हैं, মোমবাতিও বুঝা যায় এক সময়, পতঙ্গ মরার পরে এক সময় জ্বলতে জ্বলতে সেও তো বুঝা যায়। আল্লাহ রসুল বলছিল তোমরা পতঙ্গের মতো জাহান্নামের দিকে দৌড়াইতেছ, আমি তোমাদের কোমর ধরে বাঁচাইতে চাইতেছি। তুমি জাপ দিতে চাইতেছ, আজকে আমরাও জাতিকে কোমর ধরে বাঁচাইতে চাইতেছি। জাতি তো পতঙ্গের মতো জাহান্নামের দিকে যাইতেছে। দিনদারির কিছু ছাপ বাংলাদেশে এখনো আছে, যার কারণে এই দেশটা টিকা আছে। তাহলে বারবার শোনেন না বিজ্ঞান বলে ভূমিকম্পের খতরনাক প্লেট বাংলাদেশের সীমানায়। প্লেট চিনেন কি? ইঞ্জিনিয়ার চিনো প্লেট? বারবারই তো সতর্ক করতেছে যে সবচেয়ে ভয়াবহ ভূমিকম্পের প্লেট বাংলাদেশের সীমানায়। ফাইটা যদি উঠে একবার, তো পুরাটাকে মাটির সাথে মিশাইতে আল্লাহ সময় লাগবে না। এত সতর্কবাণী শোনার পরেও জান্না খোদাই করে প্লেটটারে ঠিক করে বয়া দিয়ে। ইঞ্জিনিয়ারের তো অভাব নাই বাংলাদেশে, অভাব আছে? হ্যাঁ, সবটি লয়া যান। কি বেকুরও তো অভাব নাই, আগ দিয়েও করতে হইব না, বেকু লয়া যান কয়েক হাজার।
খোদাই করে প্লেটটারে ঠিক করে দিয়ে যান। পারবেন না কি? এত শিক্ষিত তারপরে যদি না পারেন তাহলে আর পারবেনটা কি? শব্দটা বললাম না, ওই শব্দটা বলা যায়। কি পারবেন? ইঞ্জিনিয়ারের তো অভাব নাই, বেকুরও তো অভাব নাই। খুইদা যায় প্লেটটারে ঠিক করে বয়া দিয়ে তাইলেই তো হয়। বারবার তো সতর্কবাণী দিতে হয় না। আল্লাহর মেহেরবানি আছে বেচারেছি। বাংলাদেশে এখনো একটা পরিবেশ বিরাজ করতেছে, আলহামদুলিল্লাহ। এই পরিবেশটার কারণেই মনে হয় বেঁচা আছে। মসজিদ, মাদ্রাসা, দিনী জলসা, দাওয়াত তাবলীগের মেহনত, ইজতেমা, জোর, কিছু দিনই নড়াচড়া আছে। দিনই নড়াচড়া, দিনই নড়াচড়া বোঝেন? পরিবেশ তো বলা যায় না, নড়াচড়া আছে কিছু, যার কারণে আমরা টিকা আছি। নাহলে যেইভাবে পতঙ্গের মতো আমরা জাহান্নামের দিকে যেতে চাইতেছি, বারবারই তো বলে আন্টার্কটিকার বরফ গললে সবার আগে বাংলাদেশ ডুবা যাবে। ম্যাপের ভিতরে আমরা সবচেয়ে নিচে। বঙ্গোপসাগর দিয়া, ভারত সাগর দিয়া, ম্যাপের ভিতরে আমরা সবচেয়ে নিচে আছি। নিচে ম্যাপ দেখেন মাঝে মাঝে, কোত্থেকে দেখবেন? খালি বাংলাদেশেরটাই দেখেন, ওটা তো মাথার উপরে থাকে, মনে হয় এটা অনেক উঁচা। রাগ হয়ে গেলেন? ওয়ার্ল্ড ম্যাপে দেখেন বাংলাদেশ সবচেয়ে নিচে। এইখান থেকে আস্তে আস্তে ইন্ডিয়ার উপর দিয়ে উঠা তারপরে সৌদি আরবের দিকে যায়, উঁচাইয়ের দিকে যায়। এই জন্য সময় বেশি লাগে, 7 ঘন্টা। আর আসার সময় নিচের দিকে নামে, এই জন্য সময় কম লাগে। রাস্তায়ও উপরে উঠতে বেশি গিয়ারে, অ্যাক্সেলেটারে বেশি চাপ দিতে হয়। আর যখন নামে তখন খালি স্টার্টিং ধরে থাকলেই হয়। মনে হয় বোঝেন না কিছু, ফিডার খান করতে বুঝবেন। রাগ হয়ে গেলেন? বারবার তো বিজ্ঞান বলতেছে আন্টার্কটিকার পাথর গলতেছে, একদিন বাংলাদেশ তলায় যাবে সবার আগে। তো যেভাবে আমরা দৌড়াইতেছি, তারপরও যে আল্লাহ বাঁচায় রাখে, জাহান্নামের দিকে দৌড়াইতেছে। কয়দিন থাকবেন দুনিয়াতে? একটু কি মাঝে মাঝে মনে আসে না যে ইলা মাতা কতদিন থাকবো? একদিন তো চলে যাব। কার কাছে যাব? এতদিন যে বুক করলেন, কাঠটা দিয়ে বুক করলেন, কোনটা আপনার এটা ভাবেন। মেরাজ তো এটাই ছিল, আর কিচ্ছু ছিল না। অনেকগুলা কারণের ভিতরে এটাও ছিল। এক এক জায়গায় এক এক নবীর কাছ থেকে তথ্য নিয়ে আসছেন, আর ওই তথ্য আনার জন্য তথ্যটা আল্লাহও দিতে পারতেন।